যদি ভাইপো আমরা এখন রয়েছি কোন জায়গায়? দীঘায়। এই যে সমুদ্র বা এই জায়গাটার নাম দীঘা। এই দীঘাটার নাম করার হওয়ার পিছনে কারণ কি জানো? জানো না? তখন তোমরা জানবা না, আমি তখন ছোট অনেক, একটু জ্ঞান বুদ্ধি হয়েছে তখন। সেই সময় সেই সময় আমার একটা বন্ধু ছিল, বন্ধুটার নাম হলো দিল শেখ। বুঝে গেছো? এখন ওই দিল শেখ একদিনকে এদিকে ঘুরতে এলো, আসার পরে একে ঘুষিতি এই জায়গাটা পুরো তো সমান জায়গা ছিল, এরকম সমান জায়গা ছিল পুরো। থাকার পরে একে ঘুষিতি পুরো একদম ফাঁকা এই জায়গাটা। হ্যাঁ, সেখান থেকে এবার নাম হয়ে গেল তাহলে কি দীঘা। মানে পুরো একদম দুখণ্ড করে গেছে, যার কারণের জন্য নাম হয়েছে দীঘা। कौन है ये लोग? कहां से आते हैं? এবার আমি তো জানি না আমার বন্ধু এই দিল সে কি করেছে না করেছে, হঠাৎ করে তখন তো অত ফোন টোনের যুগ ছিল না, তো হঠাৎ করে আমার কাছে সরকারি মাধ্যমে একটা চিঠি গিয়ে পৌঁছয়। আমি দেখলাম খেতে কি ব্যাপার সেপার নাকি, তো বললো তোমার এক্ষুনি যেতে হবে না কোথায় না, সেই একটা জায়গার নতুন একটা জায়গার নাম মানে উৎপত্তি হচ্ছে, তোমার বন্ধু তো এক কাজ করে বুঝেছে। তো এসে দেখলাম এই ব্যাপার, দুখণ্ডে ভাগ হয়ে গেল, নাম সেখান থেকে হইলো দীঘা। তো আমি বললাম বন্ধু তুই এ কাজটা করলি কি করে? তা বন্ধু বললো বন্ধু তোরা শুনছি হবে না, বোধ যন্ত্রণা তুই তো জানিস না। আমার বিরাট রাগ হয়ে গেল, তা আমি তখন বেশাদি করিনি। বন্ধু আমার বলতেছে, দিল শেখ বলতেছে যে আমি এখন বেশাদি করিনি, বোধ যন্ত্রণা তুই তো বুঝবি না। সেই রাগে টেনশনে বাড়ির দিকতে আমি এইখানে ঘুষি মেরে দিয়েছি, যার কারণের জন্য এই হয়ে গেছে। এখন কি করা যাবে? তো বললাম তাহলে এক কাজ করা যাক, একটু মাঝে মধ্যে এসে ঘুরে দেখি দিলে হবে না, কোনো সময় যদি দরকার পড়ে আবার বুঝিয়ে দেওয়ার, তো তখন আমরা বুঝিয়ে দিতে পারবো। তো যাই হোক, সেখান থেকে এই জায়গাটা নাম বর্তমানে এসে দাঁড়াইছে। তো আমরা এই বন্ধুটা এখন আর সে বেশি নেই, এখন তাই আমি আসি মাঝে মধ্যে, যদি কোনো সময় জুড়ে দেওয়ার প্রয়োজন পড়ে। বন্ধু আমার একটা বুদ্ধি শিখিয়ে দিয়ে গেছে যে বন্ধু যদি কর্ম সময় দেখি যে দিতেই হবে, আমার বুদ্ধিটা অ্যাপ্লাই করবে। আমার বুদ্ধিটা কি, সে আমি একদিন জানা মানি, কারণ সবার সামনে ক্লাস করা যাবে না, ঠিক আছে?